দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে চাঞ্চল্য সৃষ্টি করে চলেছে ভারত ভিত্তিক কুখ্যাত সন্ত্রাসী চক্র বিষ্ণোই গ্রুপ। সম্প্রতি মে মাসেও কানাডার খালিস্তানপন্থী নেতা হরজিত সিং ধাড্ডাকে হত্যার পর ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরের এক ব্যবসায়ী এবং হরজিতের শহর ব্রাম্পটনে আরেকজন ব্যবসায়ীকে হত্যা করা হয়। তারা দুজন ভারতীয় বংশোদ্ভূত। এসব হত্যাকাণ্ডের পেছনে রয়েছে বিষ্ণোই গ্রুপের হাত। স্থানীয় কর্তৃপক্ষ বলছে এসব হত্যাকাণ্ড ভারতের অপরাধী চক্রগুলো কানাডায় ছড়িয়ে পড়ার ভয়ঙ্কর নজির। কানাডায় বর্তমানে প্রায় 7,70,000 শিখ বসবাস করছেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 2.1%, যাদের মধ্যে একটি বড় অংশ স্বাধীন খালিস্তানের সমর্থক। খালিস্তানপন্থী এসব ব্যক্তিকে হত্যার পেছনে থাকা বিষ্ণোই গ্রুপের নেপথ্যে ভারতীয় গোয়েন্দা বাহিনীর হাত রয়েছে বলে কানাডার পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এসব হত্যাকাণ্ডের প্রেক্ষিতে কানাডার বেশ কিছু রাজনৈতিক নেতা বিষ্ণোই গ্যাংকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি তুলেছেন। এ ঘটনায় ব্রিটিশ কলম্বিয়ার মুখ্যমন্ত্রী ডেভিড ইবি 17 জুন এক বিবৃতিতে বলেন, বিষ্ণোই গ্যাংকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হলে তাদের এ ধরনের তৎপরতা কমবে। বিষ্ণোই গ্যাংকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থাগুলো গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা পাবে। এর মাধ্যমে তারা অপরাধী চক্রের অর্থনৈতিক অপতৎপরতা ঠেকাতে ও জনগণের সুরক্ষা নিশ্চিত করতে পারবে। অ্যালবার্টার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাইক অ্যালিস এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বলেন, অ্যালবার্টা প্রদেশ এবং কানাডার অন্যান্য জায়গায় চাঁদাবাজি ও টার্গেট কিলিংয়ের ঘটনায় যে বিষ্ণোই গ্যাং জড়িত সে বিষয়ে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য আছে। এই অপরাধী চক্রটির মূল উৎস ভারত। এই চক্র কেন বিশেষভাবে দক্ষিণ এশিয়ার জনগোষ্ঠীকে নিশানা করছে তা জানতে তদন্ত চলছে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।